ফুড ট্রেইলের সৌন্দর্যটা আপনাদের দেখাচ্ছি। এই ট্রেইলটা চলে গেছে একদম বলা যায় সমুদ্রে মিশে গেছে। যার কারণে কটকার ট্রেইলের সৌন্দর্যটা অন্যান্য সুন্দরবনের অন্যান্য জায়গার চাইতে একটু আলাদা। সুন্দরবনের এই গাছগুলোর নাম হচ্ছে কেওড়া গাছ, যেটার পাতা সাধারণত হরিণ বেশি খায়। আর এই যে গাছটা দেখছেন এখানে ফল সহ যে গাছটা, এটার নাম হচ্ছে গেওয়া। এটা সুন্দরবনের সর্বাধিক পাওয়া যায়, সুন্দরীর পরপরই বা সুন্দরীর চেয়ে বেশি হবে গেওয়ার পরিমাণ। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরী, ছোট্ট একটা চারা গাছ আপনাদের দেখাচ্ছি গাছের পরিচিতির কারণে, যেন গাছটা আপনারা চিনতে পারেন। এটার পাতা সাধারণত নিচের সাইডে এবং উপরের সাইডে দুইটা কালার হয়, নিচে একটু হলুদাভ এবং উপরে সবুজ। এবং এই সুন্দরীর নিউ মেটাফোর আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সুন্দরীর শ্বাসমূল। এই ফুড ট্রেইলটা আগেই বলেছি কটকা অফিসের পিছনেই। আপনারা কটকায় আসলে ফুড ট্রেইলে আসা মিস করবেন না, তাহলে সুন্দরবনের কিন্তু প্রায় অর্ধেক সৌন্দর্য দেখাই আপনি মিস করে যাবেন। এখানে কিছু কেওড়া ফল আমরা পড়ে থাকতে দেখছি। এই কেওড়া ফলগুলোই কিন্তু সাধারণত এই হরিণরা খায়। সুন্দরবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর তারই অংশ হিসাবে আজকে আমরা কটকা বন্যপ্রাণী অভয়ারণ্যের কিছু সৌন্দর্য আপনাদের তুলে ধরছি এই ভিডিওতে। আশা করছি কিছু শিখতে পারবেন, কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে সেই কটকা যে মেইন ট্যুরিজম পয়েন্টটা, অর্থাৎ ট্রেইলের পাশে যে হরিণের একটা বিশাল বিচরণ দেখা যায়, সেই এরিয়াটাই হচ্ছে এটা। দেখেন এখানে প্রচুর পরিমাণে হরিণ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এক সময় এই জায়গাটাতেও প্রচুর পরিমাণে কেওড়া গাছ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু সাগরের পাড়, তাই বিভিন্ন ঝড়ের কারণে বা সাগরের ঢেউয়ের আঘাতে গাছগুলো বা এই যে নিচে যে বালির আস্তরণ পড়েছে ঢেউয়ে ঢেউয়ে, তার কারণে এই গাছগুলো মরে গেছে। যার কারণে একটা খালি জায়গার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কেওড়া গাছের মৃত গাছের কঙ্কাল পড়ে আছে, কিন্তু এর পরের থেকে কিন্তু আবার ঘন জঙ্গল, এবং এটা কিছুটা সমুদ্রের পাড়, যার কারণে বলতে পারেন আস্তে আস্তে এখানে ভাঙার কারণে হোক আর বালির আস্তরণ পড়ার কারণে হোক, গাছের পরিমাণ এখানে একটু কম দেখা যাচ্ছে। এবং এটার কারণে এখানকার সৌন্দর্যটাও আবার একটু আলাদা, আর হরিণের বিচরণটাও একটু বেশি। ফুড ট্রেইলের ঠিক শেষের দিকে আমরা চলে এসেছি। এখন এই শেষ হওয়ার সাথে সাথে এখান থেকেই সাগরের পাড় শুরু। এখন যেহেতু ভাটার সময়, যার কারণে এখানে পানি নেই, কিন্তু জোয়ারের সময় কিন্তু এই ফুড ট্রেইল পর্যন্ত পানি উঠে যায়। এখানে প্রচুর পানি হয়। এখানে ফুড ট্রেইলের শেষ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাগরের শুরু। আরেকবার আমরা ফুড ট্রেইলটা দেখি যে কি শুরু এই ফুড ট্রেইল। দেখুন অনেক বড় ফুড ট্রেইল। এটা কটকার ফুড ট্রেইল, যেটাতে পর্যটকরা চলাফেরা করে এবং হরিণের বিচরণ দেখে উপভোগ করে।
এখানে দেখা যাচ্ছে যে একসময় ফুড ট্রেলটা ঠিক সাগর পর্যন্ত বিস্তৃত ছিল, যেটা আস্তে আস্তে সাগরের ঢেউয়ে ভেঙে গেছে, তার ধ্বংসাবশেষ এখানে পড়ে আছে। তবে এখানে যে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, সেটা সত্যি দেখার মতো। সাগরের ঢেউ, নীল জলরাশি এখানে উপচে পড়ে, আর সাগরের কূলেই যে গাছগুলো এখন অবশিষ্ট আছে তাদের শিকড়ের মাধ্যমে, সেগুলো দেখার মতো একটা সৌন্দর্য। আপনারা কটকা আসতে পারেন। কটকা সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। এখানকার যে গাছগুলো আছে, গেওয়া গাছ, সাগর পাড়ে যেগুলো টিকে আছে, সেগুলোর যে বেঁচে থাকার যে সার্ভাইভাল ক্ষমতা, সেটা তার এই শিকড়ের শক্তির উপরে ডিপেন্ড করেই আছে। এটা দেখতে আসলে অন্যরকম সৌন্দর্য, না আসলে এটা বুঝতে পারবেন না কত সুন্দর লাগে এখানে এটা দেখতে। দেখুন, এই গাছগুলো কিন্তু তার শিকড়ের মাধ্যমে শুধুমাত্র এখানে টিকে আছে সাগরের পাড়ে। তবে এখানে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ প্রচুর পরিমাণে সাপ থাকে এবং বাঘ মামার ভয় তো আছেই। যখন গ্রুপ ট্যুরে আসবেন তখন বাঘের ভয় নেই, কারণ অনেকেই একসাথে থাকবেন, সিকিউরিটি থাকবে। বাট একা একা এখানে খুবই বিপজ্জনক। ধন্যবাদ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও ভালো কোনো কিছু দেখানোর চেষ্টা করব।